আলাইকুম। আমি যে বিষয় আজকে আলোচনা করব সেটা আছে যে কবরের উপরে যে কাঁচা খেজুরের ডাল গেড়ে দেয়, কি কারণে গেড়ে দেয়। তো এর অহরহর হাদিস আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীদের নিয়ে হাঁটতেছিলেন, তো হঠাৎ করে দুটো কবরে আযাব দেখতে পেলেন। তো সেই ক্ষেত্রে আল্লাহ রসুল সাহাবীদেরকে ডেকে বললেন যে সাহাবীরা, তোমরা জলদি করে কাঁচা খেজুরের ডাল নিয়ে এসো। তো আল্লাহ রসুল যখন হুকুম করেছেন তখন সাহাবীরা জলদি করে তারা দুটো কাঁচা খেজুরের ডাল এনেছে। আনার পর আল্লাহ রসুল নিজে ওই কাঁচা খেজুরের ডাল ওই কবরের দুটোর উপরে গেড়ে দিছে। তখন সাহাবারা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আপনি এই যে কাঁচা খেজুরের ডাল গাড়লেন, হঠাৎ করে আমাদেরকে বললেন আনতে, আনলাম, আনার পর আপনি কবরের উপরে কাঁচা খেজুরের ডাল গাড়লেন কেন? কি এই আছে, মানে এর ভিতর কি লুকিয়ে আছে আমাদেরকে বলুন, আমরা শুনতে অগ্রসর। তো এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না, আর আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। তো আমি দেখতেছিলাম এই কবর দুটের ভিতরে অনেক আযাব হচ্ছে, তো এই জন্য আমি তোমাদেরকে কাঁচা খেজুরের ডাল আনতে বলছি। আর এই কাঁচা খেজুরের ডাল এই জন্য গেড়েছি যে এই কাঁচা খেজুরের ডাল যতদিন থাকবে, এই যতদিন এই কবরে কাজা থাকবে ততদিন কবরের আযাব, মানে কবরের আযাব যে একটা আযাব হয়, ভয়ানক আযাব হয়, এই আযাব থেকে মুক্তি পাবে। তো এই হাদিসটা মানে আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, বলার পর এই জন্য দেখা যাচ্ছে এই জন্য তারা এইটা কিন্তু অনুসরণ করে আসতেছে। তো আমরা অনুসরণ করে আসতেছি। আমরা যখন একটা কবর দিই তখন কিন্তু ওই কবরের উপরে খেজুরের ডাল গেড়ে দেখা যাচ্ছে বাঁধতে দিয়ে আসি। তো এই ক্ষেত্রে আমরা ওই যে যে একটা হাদিস আল্লাহ রসুল বলেছেন যে যতদিন কাঁচা খেজুরের ডাল কাঁচা থাকবে ততদিন কবরের আযাব থেকে মুক্তি পাবে। তো অনেক সময় দেখা যায় আমরা যখন একটা কবর খুঁড়তেছে, যখন একটা দাফন কাফন শেষ করা হয়, তারপরে কাঁচা খেজুরের ডাল গাড়লে কিছু মানে নামধারী কিছু মুসলমান আছে, কিছু নামধারী, অথচ তারা কিন্তু কেটে বলে বেদাত শিরকি এরকম নিয়ে নিয়ে কিছু কথা বলে। তো এগুলা এগুলা কিন্তু সব মানে একটা ভিত্তিহীন কথা। তো এই কথাগুলো তাদের কথার সাথে আমরা মানে করবো না, তাল মিলাবো না। তারা যে কি বলবে না বলবে সেটা কিন্তু ভিত্তিহীন কথা। কারণ অনেক দেখা যাচ্ছে অনেক সাধু বাবার দলের আছে, মাছ ভান্ডারি আছে, ইটা সিটা ইত্যাদি ইত্যাদি। আমাদের পাশের গ্রামে ইটা আছে, মানে একটা ভণ্ড আছে, ভণ্ডর সাথে অনেক ভণ্ড মিলিছে। তো হঠাৎ করে একদিনকে দেখতেছি একজন বলতেছে যে কালকে রাত্রে তাদের বাড়িতে একটা হয়েছে, মজমা হয়েছে। সে বলতেছে যে সে যে আমির, ওই ভণ্ডর যে আমির, সে আমির বলতেছে তোমরা 2 মিনিট চোখ বন্ধ করে ধ্যান করো। তো সেই ক্ষেত্রে কি করছে, সবাই ধ্যান করছে। এবার ধ্যান করার পর সেই আমির বলতেছে তোমরা কে কে আল্লাহর দেখছো? কত নাফরমানি শয়তানেরা! তাহলে চিন্তা করতে পারেন যে আল্লাহরা কিরা কিরা দেখছো। সেখানে আমার আপন এক মামা, খুব দুঃখের বিষয়, আপন এক মামা সে হাত উঁচু করছে, সর্বপ্রথম সেই হাত উঁচু করছে যে আমি দেখছি। এরপরে আর একজন বলতেছে, সে আমার পাশের আর এক গ্রামে, সে বলতেছে আমিও দেখছি। এরপরে আর একজন বলতেছে, সে ব্যানসালা বাবরি লাগছে, ভান্ডারি যাকে বলে, এই ভান্ডারি, এরা হলো ভান্ডারি গ্রুপ, এরা বলতেছে আমিও দেখছি। এরপরে ঠিক আছে, ভালো চোখ যাদের আছে তারা দেখছে, এটা মানা যায়, কিন্তু এক কানা বলতেছে আমি তো কানা, তারপরে আফসা আফসা দেখছি। এই যে যে আল্লাহর সাথে একটা শিরিক করে, এই যে এরা এরা যে কত বড় কুফরি করে আর কত বড় ভণ্ডামি করে, সে আল্লাহ পাকি ভালো জানেন। আর এদের যে কি হবে সে একমাত্র আল্লাহ পাকি জানে। তো ওই বিষয়ে আমার কথা লক্ষ্য ছিল না। তা এই যে যে ভান্ডারি দলের লোক যারা আছে এরা কিন্তু এই কথাগুলো বলে যে কাঁচা খেজুরের ডাল গাড়া যাবে না, ডাললে এ হবে সেই হবে, এগুলা শিরকি, মানে কুফরি, এগুলা কিন্তু তারা বলে, অনেক অনেক জায়গায় বলে, আর অনেক ফতুয়া দেয় তারা। অথচ তারা কিন্তু কোনো কোরআন হাদিস সম্বন্ধে কিছু জানে না। এই যে ভান্ডারি যারা আছে তারা দিন ভোরে গাঁজা টাজা খাবে আর রাত ভোরে আর কি মানে হেই হুই করে বেড়াবে। তো এরা কিন্তু এই কথাগুলো বলবে, আর এই কথা বললে যে তাদের কথা শুনতে হবে এটা কিন্তু মানে ভিত্তিহীন। এই কথা আমরা যাতে না শুনি। আর এই অবশ্যই অবশ্যই যে কাঁচা খেজুরের আমরা যখন আমাদের অঞ্চলে হোক, যে জায়গায় হোক, আমাদের আশেপাশে যারাই মৃত্যুবরণ করে না কেন, তাদের যে কবরে যে একটা দাফন কাফন শেষ করার পরে যে এই যে কাঁচা খেজুরের ডাল আমরা গাড়তে যেন ভুলে না যাই। আর কাঁচা খেজুরের ডাল গেড়ে দেওয়ার ওসিলায় আমাদের গরুর আযাব
অনেকদিন মাপ পায়, মানে যদি গড়ে আজাব কবরে যে আজাবটা আছে যদি আমাদের নসিবে হয়ে যায়, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ওসিলায় আমরা মাপ পেয়ে যাব। তো এইগুলো আমরা মেনে চলবো, যে কাঁচা খেজুরের ডাল অবশ্যই অবশ্যই যে কবরের উপরে গেড়ে দেবো আমরা ইনশাল্লাহ। আল্লাহ রসুল যেহেতু নিজে গেড়েছেন, গেড়ে দিয়েছে কবরের উপরে, তো সেই ক্ষেত্রে আমরাও ওটা অনুসরণ করবো ইনশাল্লাহ।